স্বৈরাচার মুক্ত হওয়ার পরও দেশ থেকে সন্ত্রাস মুক্ত হয় নাই। জাতিকে মেসেজ দিয়েছেন আপনারা কখনো স্বৈরাচারের সাথে কোনো ফেসিবাদের সাথে কোনো আপোষ করবেন না। সে মেসেজ তিনি আজকে জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার আগে লাশ হয়ে দিয়ে গেছেন। সংসদ ভবনে মানিক মিয়া এভিনিউতে শরীফুল ইসলাম হাদি ভাইয়ের শহীদ বলতে হবে, যিনি দেশ এবং জাতির জন্য, এদেশের মানুষের কল্যাণের জন্য এবং স্বৈরাচার এবং ফ্যাসিবাদ মুক্ত দেশ গঠনের জন্য যিনি 24শে জুলাই থেকে আন্দোলন সংগ্রামে রত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে এই স্বৈরাচার মুক্ত 5 আগস্ট স্বৈরাচার মুক্ত করেছেন। কিন্তু দুঃখের বিষয়, স্বৈরাচার মুক্ত হওয়ার পরও দেশ থেকে সন্ত্রাস মুক্ত হয় নাই, হত্যাকারী মুক্ত হয় নাই। এই জন্য সম্মুখের সারির সেই শরীফ হাদির মতো এদেশের জনগণের কল্যাণের, রাষ্ট্রের কল্যাণের যোদ্ধারা আজকে রাস্তায় নিহত হচ্ছে। সেজন্য আমরা রাষ্ট্র এবং জনগণের আজকেই হাদি ঢাকা 8 আসন থেকে নির্বাচনের জন্য প্রার্থীর জন্য ইনকিলাব মঞ্চ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য এসেছিল। আমরা মনে করি আজকে জানাজার মাধ্যমে তিনি লাশ হয়ে নির্বাচনের আগে সংসদে এসেছেন জাতিকে মেসেজ দেওয়ার জন্য। জাতিকে মেসেজ দিয়েছেন আপনারা কখনো স্বৈরাচারের সাথে, কোনো ফেসিবাদের সাথে, কোনো সন্ত্রাসবাদীর সাথে, কোনো চাঁদাবাজের সাথে, কোনো অস্ত্রবাজের সাথে, দেশের মানুষের অকল্যাণ যারা চায় তাদের সাথে কোনো আপোষ করবেন না। সে মেসেজ তিনি আজকে জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার আগে লাশ হয়ে দিয়ে গেছেন। এখানে এই জাতি, এই জানাজায় আলেম, ওলামা, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, বহু স্তরের মানুষ, ঘরে ঘরে মা বোনেরা পর্যন্ত টিভির সামনে বিভিন্ন চ্যানেল বসে আছে এই হাদির জানাজা দেখার জন্য। মৃত্যু আমাদের সকলের হবে, কিন্তু হাদির মতো মৃত্যু, যে মৃত্যু গ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবেদন করব, এ হাদি এ জাতির জন্য রক্ত দিয়েছে, সে হাদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং শহীদ মর্যাদা দান করুন। আমরা যেন সকলে দেশের মানুষ জানাজায় এসেছি, সারা দেশে সারা দুনিয়ায় যারা জানাজার এই দৃশ্য দেখেছে, সকলের মধ্যে যেন স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য দৃঢ় প্রত্যয় যেন সৃষ্টি হয়। আমরা সকল যুবক, আলেম, ওলামা, শিক্ষাবিদ সকলে যেন এর সংগ্রামে অংশগ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দেশকে সন্ত্রাস মুক্ত করার জন্য, চাঁদাবাজ মুক্ত করার জন্য, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য এবং বিদেশিদের কবল থেকে এদেশকে একটি সুন্দর দেশ গড়ে করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।